had served nearly 10 months of a 4-year sentence, he had expected to stay only about 3 months at the longest, when a man with as many friends on the outside as Jimmy Valentine is received in the steer, it is hardly worthwhile to cut his hair. জেলখানায় জিমি ভ্যালেন্টাইনের যেখানে আউটসাইড এত ফ্রেন্ড সার্কেল, সেখানে জিমি ভ্যালেন্টাইন 4 বছরের সেন্টেন্সে ভেবেছিল মাত্র 3 মাস কাটাবে, সেখানে 10 মাস চলে গেছে। জিমি ভ্যালেন্টাইন এটা এক্সপেক্ট করেনি। জেলে জিমি ভ্যালেন্টাইন 3 মাসের জায়গায় 10 মাস সার্ভ করছে। ইজ ইট পসিবল জিমি ভ্যালেন্টাইনের পক্ষে? তো জিমি ভ্যালেন্টাইনের ক্ষেত্রে এই যে অ্যাটিটিউড, যে জিমি ভ্যালেন্টাইনের মতন লোক জেলে কিনা 10 মাস ধরে পড়ছে, এরকম একটা হাই লেভেলের লোক কিন্তু কোন দিক থেকে হাই লেভেল এটা কিন্তু এখন অব্দি আমরা জানতে পারছি না। ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার। এতটাই অসম্মানজনক জিমি ভ্যালেন্টাইনের মতন লোক, এমন একজন প্রমিনেন্ট লোক, আপার ক্লাসের সাথে এত যোগাযোগ, সোশ্যাল একজন মানুষ, এটা এতটাই অপমানজনক। জিমি ভ্যালেন্টাইনের নিজের চুল পুরোপুরি উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট, ন্যাড়া হয়ে যাওয়া এর থেকে ভালো ছিল, এর থেকে বেশি সম্মানজনক ছিল। Now Valentine, said the warden, you will go out in the morning, brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and live straight. যেরকম হয়, যেটা আমরা নর্মালি সিনেমার ক্ষেত্রে দেখে থাকি, ওয়ার্ডেন আর ন্যাচারালিটা হয়, যখন জেল থেকে কয়েদিদের ছাড়া হয় তখন ওয়ার্ডেন ন্যাচারালি কি বলবে, এবার একটু ভালো হওয়ার চেষ্টা কর বাবা, একটু সৎ পথে খা, একটু কম রোজগার কর, কিন্তু স্ট্রেট পথে চল, আর জেলে আসিস না, এই তো জেলের অন্যই ধ্বংস করছিস। এগুলো আমরা ন্যাচারালি সিনেমাতে দেখতে পাই। সেমই জিনিস খানিকটা অ্যাংলিসাইজড ওয়েতে ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে ডেকে কি বললো, নাও ভ্যালেন্টাইন, একটা জ্ঞানের পড়ো আর কি, লেকচার যেটা দিতে হয়। নাও ভ্যালেন্টাইন, শোনো এবার ভ্যালেন্টাইন, you will go out in the morning, সকালবেলা তো চলেই যাবে, brace up and make a man of yourself. You're not a bad fellow at heart. Stop cracking safes and live straight. Brace up means তৈরি হয়ে না। এটা শুধুমাত্র ড্রেস কোড তৈরি করা না, নিজেকে ড্রেস আপ করা না। এখানে ড্রেস আপ বলতে মানে মেক ইয়োরসেলফ বলতে ড্রেসের দিক থেকেও ক্যারেক্টারের দিক থেকেও। আর বাবা জেলে এসো না, একটু ভদ্রভাবে বাঁচো না। and make a man of yourself, একটু সঠিকভাবে একটা চরিত্র গঠন করো যাতে জেলে না আসতে হয়, সোশ্যালি একটা সম্মান হবে। লোকে অন্তত চোর ডাকাত খুনি বলে তো অন্তত বলবে না ক্রিমিনাল, বলবে তো না, সঠিক জীবনযাপন করো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে একটা খারাপ নও, জানো তো জিমি। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট নাও। অ্যাট দ্যাট মোমেন্ট আমি বারবার বললাম একটা জিনিস, যে জিমি ভ্যালেন্টাইন আমার কাছে সব থেকে স্পেশাল একটা স্টোরি 11 সিলেবাসে। তার কারণ প্রত্যেকটা জায়গায় অস্কার ওয়াইল্ড রিডারকে ফ্যাসিনেট করছে, অ্যাস্টনিশ করছে। রিডার আস্তে আস্তে যে জিমি ভ্যালেন্টাইনের প্রত্যেকটা পরত আবিষ্কার করছে। আর এইখানে আর 11 মধ্যে শর্ট স্টোরি যত রয়েছে তার মধ্যে প্রোটাগনিস্ট হিরো আস্তে আস্তে নিজের এক একটা ভেইল খুলছে। প্রথমে হ্যাট খুলছে, তারপর ওভারকোট, আস্তে আস্তে তার যেন ক্যারেক্টারটা স্ট্যাবলিশড হচ্ছে। এখন আমরা বুঝতে পারলাম যে জেল তো হয়েছিল, কেন হয়েছিল আমরা জানতাম না। এবার ওয়ার্ডেন ওকে অ্যাডভাইস দিচ্ছে স্টপ ক্র্যাকিং সেফস। মানে এইবার আমরা বুঝতে পারলাম আমাদের জিমি ভ্যালেন্টাইন যে হচ্ছে আমাদের হিরো, যাকে আমরা ফার্স্ট লুকে দেখেছিলাম ওইখানে স্টিচ করছে। হিরোকে প্রথম কিন্তু খাটছে, হার্ড ওয়ার্ক করছে কোন একটা খারাপ কাজের জন্য, পরে আমরা রিপ্লেতে সেটা দেখতে পাবো ফাস্ট ফরওয়ার্ড করে, পুরোপুরি সিনেম্যাটিক টাইপস। এবার আমরা যে জানতে পারছি আমাদের যে জিমি ভ্যালেন্টাইন, আমাদের যে হিরো, সে আসলে বার্গলার, ব্যাংকে ডাকাতি করে। সেটা কিরকম ডাকাতি, পেটি ডাকাতি, সেটা দেখতেই পাবো। Stop cracking safes and live straight. Me, said Jimmy in surprise. Why? I never cracked a safe in my life. একে বলে ঢং, একে বলে প্রপার অ্যাটিটিউড। জিমি ভ্যালেন্টাইনকে জ্ঞান দিচ্ছে, আর জিমি ভ্যালেন্টাইন এমন একটা অ্যাটিটিউড করছে, সে কোনোদিনও স্বীকার করবে না যে সে এটা করেছে।
আমাকে বলছেন? হ্যাঁ, ওয়াই আই নেভার ক্র্যাকড আ সেভ ইন মাই লাইফ। আমি তো জীবনে কোনোদিনও চুরি করিনি, আমি জীবনে কোনোদিনও বার্গলারি করিনি, আমাকে কেন বলছেন এসব? এটা হচ্ছে টোটালি ইনোসেন্সির একটা পর্যায়ে, যে টোটালি অন্ধকার দিয়ে ঢাকা, সে নিজেকে আলোর পরতে ঢাকতে চাইছে। আমি ইনোসেন্ট, জাস্ট অ্যান অ্যাক্ট। ওয়ার্ডেনও ভালো করেই জানে কে কি করতে পারে কি করতে পারে না, জিমি করেছে কি করেন। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, of course not. Let's see now. How was it you happened to get sent up on that Springfield job? Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? Or was it simply a case of a mean old Judy that had it in for you? It's always one or the other with you innocent victims. ওয়ার্ডেন খুব ভালো করেই জানে কোনটা কি জিমি করতে পারে, কোনটা কার পক্ষে সম্ভব, কার পক্ষে সম্ভব না। আরে জেলে থেকে থেকেই তো দাড়িগুলো পাকিয়ে ফেললো, জানবে না? তো জিমি যখন নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে চাইছে, তখন ওয়ার্ডেন বলছে, না 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 না, তুমি নাও, তুমি অবশ্যই নাও। তাহলে দেখো, স্প্রিংফিল্ডে তুমি ওখানে কি করছিলে? মুড়ি খাচ্ছিলে? চপ বেগুনি খেতে কি ধরা পড়েছো? How was it you happened to get sent up on that Springfield job? স্প্রিংফিল্ডে কি হয়েছিল? বারবার বললাম না, আস্তে আস্তে এক একটা করে পরত খুলবে। স্প্রিংফিল্ডে ঠিক কি হয়েছিল? তাহলে বোধ হয় স্প্রিংফিল্ডে এই আমাদের জিমি ভ্যালেন্টাইন, আমাদের বার্গলার হিরো, এ বোধ হয় লাস্ট বার্গলারি স্প্রিংফিল্ডে করতে গিয়ে ধরা পড়ে গেছিল। সেইটার কথাই হয়তো ওয়ার্ডেন বলছে। Was it because you would not prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি কিচ্ছু জানো না, তুমি কচি খোকন, তুমি ওখানে চপমুড়ি খাচ্ছিলে, এখানে অন্য একজন বার্গলারি করেছে, সে খুব হাই সোসাইটির বলে তুমি তার হয়ে মানে তাকে তুমি অ্যাকিউজ করতে পারো না, তাই বলতে চাইছো তুমি? তুমি নির্দোষ ছিলে। এবার হাইটোন সোসাইটির লোকেদের তো আর কখনো অ্যাকিউজ করা যায় না, তাদের শাস্তিও হয় না, সেই জন্য তুমি তাদের অ্যাকিউজ করতে পারো না, আর নির্দোষ তুমি, তোমারই শাস্তি হয়ে গেল, জেলে তুমি পড়ছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। অ্যালিবাই, এবার নাও অ্যালিবাই। যারা খুব গোয়েন্দা উপন্যাস পড়ে তাদের কাছে অ্যালিবাইটা খুব একটা ফ্রিকুয়েন্ট টার্ম। বেসিক্যালি অ্যালিবাই মানে হচ্ছে গিয়ে কারণ, কোনো কিছু, মোটিভ, কোনো কিছু করার পক্ষে। সাপোজ আমি আজকে একটা খুন করলাম, তো আজকে সাপোজ এখানে একজন গোয়েন্দা আসলো, সে প্রথমেই আমার অ্যালিবাই খুঁজবে, কি কারণ থাকতে পারে, কি মোটিভ থাকতে পারে। হ্যাঁ, সে তার সাথে হয়তো আমার খারাপ সম্পর্ক ছিল, তার সাথে ঝামেলা হতো, সেই জন্য আমি তাকে খুন করছি। দ্যাট ইজ কল্ড অ্যালিবাই। cause behind a crime. Or was it simply a case of mean old Judy that had it in for you? It's always one or the other with you innocent victim. তাহলে বোধহয় বিচারকটা বড্ড বুড়ো ছিল, তোমাকে চিনতে পারেনি, তোমাকে ইনোসেন্ট কচি, তুমি কিচ্ছু জানো না, তোমাকে শাস্তি দিয়ে দিল। হ্যাঁ, এটাই হয়, যারা ইনোসেন্ট আসে তাদের সাথে ভগবান তাদেরকে ক্ষমা করে না, তাদের সাথে খারাপ হবেই এক না একদিন। তোমার সাথে বোধহয় এরকম দুটোর একটাই ঘটেছিল, কি বল? রসিকতা যাকে বলে, রঙ্গ রসিকতা, তো এটা হচ্ছে রসিকতা। বেসিক্যালি স্যারকাস্টিক ওয়েতে এটা বলছে, বিদ্রুপ করে বলছে জিমি ভ্যালেন্টাইনকে। তাহলে বলো, তুমি বোধহয় নির্দোষী ছিলে। এই যে এতগুলো, এই যে কনভারসেশন, এই ডায়লগটা যে পড়লাম ওয়ার্ডেনের, এটা কিন্তু স্যারকাস্টিক ওয়েতে বলা হয়েছে, বিদ্রুপ করে জিমি ভ্যালেন্টাইনকে বলছে। তাহলে তুমি ওখানে বোধহয় চুপচাপ বসেছিলে, বসে বসে সিনেমার টিকিট কেটে দেখছিলে সিনেমাটা। মি সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ব্ল্যাঙ্কলি মিনস কোনো এক্সপ্রেশন নেই, ভার্চুয়াস এমন একটা হাব ভাব, আমি কত ভালো, আমি কিচ্ছু জানি না, এমন একটা অফিসার আমি। Why warden? I never was in Springfield in my life. কি বলছেন ওয়ার্ডেন? আমি তো কোনোদিনও স্প্রিংফিল্ডে ছিলামই না। কি ভালো মানুষ আমাদের জিমি ভ্যালেন্টাইন, প্রপার, মানে আইডল। Take him back, Ronin, said the warden, and fix him up with outgoing clothes. Unlock him at 7 in the morning. ওয়ার্ডেন বুঝে গেছে যে না, একে আর বলে লাভ নেই, একে কোনো কিছুতেই কনভিন্স করানো যাবে না যে এই কাজটা করেছিল, ছেড়ে দাও একে।
যে তাকে এনেছিল জেল থেকে, তাকে বলল নিয়ে যাও and fix him up with outgoing clothes, যেভাবে কয়েদিদের বাইরে পাঠানো হয় with special clothes, সেরকম স্পেশাল ক্লোদিং এ ওকে কালকে সকালবেলা ছেড়ে দিই। Unlock him at 7 in the morning, সকালবেলা 7টার সময়, and let him come to the bullpen. Better think over my advice, Valentine. যেখানটায় আর কি বুলপেন বেসিক্যালি এমন একটা জায়গা যেটা বেসিক্যালি বেসবলের কোর্টে ইউজ হয়। বেসবলের কোর্টে প্লেয়াররা যেখানে ওয়ার্ম আপ করে সেটাকে বুলপেন বলে। আর এখানে বলতে হচ্ছে কি যেই জায়গাটায় কয়েদিরা ছাড়বার আগে যেই পজিশনটায় জেলে থাকে এবং এবার তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবার একটা বলা যেতে পারে একটা মানে মিলনাত্মক একটা ছোটখাটো সভার মতন হয়, এটাকে বুলপেন বলা হয়েছে এখানে। নিয়ে যে ওকে, আর ভ্যালেন্টাইন বুঝতে পেরেছে আর অ্যাডভাইস দিয়ে কাজ হবে না, তাই একবার ডাইরেক্টলি একটা স্পিচ দিয়ে ছেড়ে দাও। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আমার উপদেশটার ব্যাপারে একটু ভেবো, দেখো যদি স্ট্রেটলি থাকা যায়, স্ট্রেট একটা লাইফ লিড করা যায়, একটা ভদ্র মানুষের মতন বাঁচা যায়। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. 7:15 বাজে। Jimmy stood, সকলে জানেন। জিমি দাঁড়ালো ওয়ার্ডেনের আউটার অফিসের বাইরের দিকটায়। He had on a suit on the villainously fitting ready-made clothes and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharge compulsory guests. জেল থেকে ছাড়া হয়েছে, villainously fitting, এমন একটা অদ্ভুত রকম ফিটিং, তার কারণ ওগুলো রেডিমেড থাকে, কারণ বডির জন্য স্পেশালি শেপড নয়। যারা বাইরের থেকে মানে প্রিজন থেকে বেরোয় তাদের জন্য সেম ড্রেস, তো সেইটা জিমি ভ্যালেন্টাইনের মতন লোককে স্যুট করে, সবাইকে তো স্যুট করে না, ওটা এমন একটা শেপে বানানো থাকে যেটা সবাইকে ফিট করে। সেই রকম তাকে বানানো হলো, অদ্ভুত রকম লাগছে জিমি ভ্যালেন্টাইনকে সেই রকম স্যুট পরে, কারণ ওটা রেডিমেড ক্লোথস, ওটা জিমি ভ্যালেন্টাইনের জন্য স্পেশালি বানানো নয়। and a pair of stiff squeaky shoes, আর একটা অদ্ভুত পিঞ্চ করে খুব পাতলি রদ্দি ধরনের সেলাই করা জেলখানার জুতো। স্টেট ফার্নিশড টু ডিসচার্জ কম্পালসারি গেস্টস, এইগুলো কম্পালসারি, এইগুলোই পরিয়ে জেল থেকে ছাড়া। The clerk handed him a railroad ticket and the $5 bill with which law expected him to rehabilitate. The clerk handed him a railroad ticket. Basically, কিছু রুলস থাকে। Clerk handed him a railroad ticket. Basically, কিছু রুলস থাকে, যেটা বললাম আমার এখানে সেম জিনিস করা হয়, কেননা সশ্রম কারাদণ্ড হলে সেটা কি হয় যে জেলখানায় যে কাজ করা হয় সেই মজুরিটা কিন্তু দেওয়া হয়, তারা যে কাজটা করেছে সেটা তাদেরকে ডিসচার্জ করার সময়, বা অনেককে শুনেছি যারা ফ্যামিলিতে টাকা পাঠানোর হয় তাদেরকে নাকি মান্থলি ওয়াইজ বা ইয়ারলি ওয়াইজ তাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তারা যাদের সশ্রম কারাদণ্ড হয় তারা যখন বেরোনোর হয় তখন তাদেরকে সেই টাকাটা দিয়ে দেওয়া হয়। আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রিজনের যে ক্লার্ক সে জিমি ভ্যালেন্টাইনকে রেল রোডের একটা টিকিট দিচ্ছে আর $5 দিচ্ছে, $5 বিল। এটা কেন দিচ্ছে? তার কারণ এইগুলো সরকার বিয়ার করে প্রিজনের আসামিদের জন্য, তার কারণ সে যাতে একটা ভালো লাইফ লিড করতে পারে, ওই $5 দিয়ে সে যাতে একটা ভদ্র লাইফ লিড করতে পারে এবং একজন অনারেবল সিটিজেন হিসেবে নিজেকে স্ট্যাবলিশ করতে পারে, এবং সে যাতে আর খারাপ পথে না যায়, একজন ভদ্র, একজন সুস্থ, সুগঠিত চরিত্রের নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। The warden gave him a cigar and shook hands. ওয়ার্ডেন কি করলো? একটা সিগার দিল। ওই সিগারটা ঠিক কিরকম সেটা আমরা পরবর্তীকালেই বুঝতে পারবো। জিমি ভ্যালেন্টাইনের যে পার্সোনালিটিটা, আসল পার্সোনালিটিটা একটু পরেই আমাদের কাছে পুরোপুরি আনভেইলড হবে। জিমি ভ্যালেন্টাইন একদম প্রপার একজন সিনেমার হিরো। জিমি ভ্যালেন্টাইনকে ওয়ার্ডেন একটা সিগার অফার করলো, shook hands, হাত মেলালো। Valentine 9762 was chronicled on the books, pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. জিম ভ্যালেন্টাইনের সাথে হ্যান্ডশেক করলো এবং তাকে একটা সিগারেট দেওয়ার পর জিমি ভ্যালেন্টাইনের নামটা কিন্তু ক্রনিকলড মানে লিপিবদ্ধ হয়ে থাকলো ক্রাইমের খাতায়,
ভ্যালেন্টাইন 9762। এবং জিমি ভ্যালেন্টাইন এইসবের সম্পর্কে কোনো কেয়ারই করে না। হি লিস্ট কেয়ার অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ থিংস, বোরিং থিংস। সব কাজকর্ম মেটানোর পর সে আস্তে 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 সূর্যের আলোয় নিজের আসল লাইফটাকে খুঁজতে চলল। Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. বেসিক্যালি এটা কেন বলেছে, এটার মধ্যে একটা অদ্ভুত সার্কাস্টিক ওয়ে আছে, এবং জিমি ভ্যালেন্টাইন ঠিক কিরকম এটা আমরা জানতে পারবো। জিমি ভ্যালেন্টাইন একজন রোমান্টিক পার্সন নয়। রোমান্টিক অ্যাট দ্য সেন্স আমরা আগেই বলেছিলাম লাভ টুয়ার্ডস নেচার, 1%ও না। একজন মানুষ জেল থেকে বেরোলে কি করে? তার প্রথম গাছে সবুজটা দেখলে মনটা আনন্দে মেতে ওঠে। পাখির ধ্বনি শুনলে, পাখির গান শুনলে তার মনটা শান্ত হয়ে যায়। ঘরে ফেরার গান গাইছে পাখিটা। যে নদীর স্রোত আছে, সেই নদীর স্রোত যেন নৌকার ডাক ভাসিয়ে আনে। বাড়ি ফেরার সময় হলো। এই সমস্ত জিনিস বহুদিন পর দেখা, এতদিন একটা বদ্ধ কুঠুরির মধ্যেই জীবন কেটে গেছে। এই সমস্ত কিছুই হৃৎপিণ্ডের শিরা ধমনীতে রক্তস্রোতকে আরো বেশি উদ্বেল করে তোলে, অনুভূতি প্রবণ করে তোলে। কিন্তু জিমি ভ্যালেন্টাইন আমাদের এইসবের দিকে কোনো নজরই নেই। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস এর সং এর দিকে কোনো নজর নেই। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, যেই গাছগুলো, সবুজ গাছগুলো হাতছানি দিয়ে এটাকে ডাকার চেষ্টা করছে, সে সেই দিকে তাকালোই না। হি লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট কাইন্ড অফ থিং। সে শুধুমাত্র নিজের বিজনেস বোঝে, প্যাশন বোঝে। বলেছিলাম আগে থেকে, হি ইজ আ ড্যাম প্যাশনেট ম্যান। এবং এই যে প্যাশনেট, এই যে ধরনটা, এটা কিন্তু অস্কার ওয়াইল্ডের মধ্যেও ছিল। বলেছিলাম হি ওয়াজ এ লাক্সারিয়াস অ্যান্ড প্যাশনেট পারসন, লাক্সারিয়াস লাইফ লিড করতেন। অ্যান্ড হিজ টেস্ট আমরা বলতে পারি কিছুটা ম্যাচ করে জিমি ভ্যালেন্টাইনের সাথে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine. প্রথমেই গিয়ে সে যেখানে ঢুকলো সেটা হচ্ছে একদম টপ কোয়ালিটির একটা রেস্টুরেন্টে। বলে রাখি যে RESTAURANT, এটাকে সবাই উচ্চারণ করে রেস্টুরেন্ট। English word. It's wrong. It's not an English word. It is a French word. It is not an English word. যেমন স্কচ কথাটা কিন্তু ইংলিশ নয়, স্কটিশ ওয়ার্ড, স্কটল্যান্ডে। আর যেরকম ধরা গেল সাপোজ GENRE, এই কথাটা আমরা প্রায়শই খুঁজে পাই। বেসিক্যালি ওই সংস লিস্টে এই জিনিসটা খুঁজে পাই। আমরা এটাকে আগে বলতাম, এখন অনেকে এটা বলেই চালিয়ে দেয় জেনার, GENRE। ভুল কথা। ইট ইজ ইয়ন্ড্রা। স্কচ কথাটা স্কটল্যান্ডের শব্দ। স্কটল্যান্ডের কথায় খুব ভোকাল ইউজ হয়। আর ফ্রান্সের ওয়ার্ড নাকি হয়, নাকের ইউজ খুব বেশি হয়। এবার কথা হচ্ছে কি, সবকিছুতেই কি এরকম ডিভিশন থাকে? বাংলাতেও আছে। বাংলাকেও চন্দ্রবিন্দু নাক বন্ধ করে উচ্চারণ করে দেখা পারবে না। নাকি সুর ইয়টা, এই ইয়টা নাক বন্ধ করে জীবনে কেউ আসল উচ্চারণ করতে পারবে না। সেই রকমই ফ্রান্সের ওয়ার্ড গুলো একটু নাকি হয়। স্কটল্যান্ডের ওয়ার্ড স্কচ ভোকাল ইউজ হচ্ছে। এবার রেস্তোরাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট নয়, এটার আসল উচ্চারণ হচ্ছে রেস্তোরাঁ। বাংলায় যদি লেখা হয় রেস্তোরাঁতে একটা চন্দ্রবিন্দু হয়, কারণ নাকি সাউন্ড, ওটা নাকের ইউজ হয়। রেস্তোরাঁ। তো প্রথমে জিমি ভ্যালেন্টাইন যেখানে গেল সেটা হচ্ছে একটা টপ ক্লাস রেস্তোরাঁ। প্রথমেই সে তার লিবার্টির যে আনন্দ সেইটাকে কিন্তু সে কিছুতেই খুঁজে পেল না। মানে খুঁজে পেল না ইন দ্য সেন্স, খুঁজে নেওয়ার চেষ্টা করলো না। গাছের সবুজে সে ধরা দিল না, পাখিদের ডাকে সে সাড়া দিল না। সে গিয়ে প্রথমেই রেস্টুরেন্টে যেটাতে লিবার্টির স্বাদ খুঁজে পেল সেটা হচ্ছে আ ব্রয়েলড চিকেন আর হোয়াইট ওয়াইন। প্রথম তার সেই যে স্বাধীনতার অনুভূতি। Followed by a cigar, a great better than the warden had given him. তারপর খাওয়ার পর একটা সিগারেট খেলো সে,
সিগারেট ধূমপান করলো, এবং এই সিগারেটটা ওয়ার্ডেন যে তাকে দিয়েছিল তার থেকে অনেক গুণ ভালো, কারণ ওয়ার্ডেন যেটা দিয়েছিল এটা লো কোয়ালিটি। From there he proceeded leisurely to the depot. He tossed a quarter into the hat of a blind man sitting by the door. এবং এরপর সে চলে গেল আস্তে আস্তে বাইরে, এবং বাইরে দিয়ে যাওয়ার সময় একটা কয়েন সে ফেলে দিল। একটা ব্লাইন্ড ম্যান বসেছিল তার হ্যাটে, ভিক্ষুক বসেছিল একজন তার হ্যাটে, and boarded his train. 3 hours set him down in a little town near the state line. এবং ট্রেনে যাতায়াত করার পর 3 ঘন্টা পর সে যেখানে সে পৌঁছলো সেটাই তার ডেস্টিনেশন আপাতত। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. এইবার সে 3 ঘন্টা ট্রেনে যাতায়াতের পর তার জীবনের যত রকম লাস্ট স্মৃতিগুলো আছে যেখানে জড়িত, এবং জীবন তার যেখানে বেশিরভাগটা জড়িত সেইখানে সে গেল। তার এক পুরনো বন্ধু মাইক ডলান ক্যাফে, সেইখানে সে মাইক ডলানের সাথে দেখা করলো, হ্যান্ডশেক করলো, এবং যে বারে একাই ছিল। মাইক ডলান কি বললো? সরি, উই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয়, and said Mike, but we had that protest from Springfield to bark against, and the governor nearly balked. Feeling all right? মাইক ডলান প্রথমে ক্ষমা চাইল, সরি জিমি, এর আগে না করতে পারলাম না কিছুতে। কিসের কথা বলা হচ্ছে? জেল থেকে ছাড়ানোর কথা বলা হচ্ছে। জেল থেকে ছাড়ানোর আগেই উচিত ছিল জিমি ভ্যালেন্টাইনের মতন লোক এতদিন ধরেই না জেলে থাকে, কিন্তু সম্ভব হয়নি, খুব প্রেশার ছিল। গভর্নরও মোটামুটি স্টপ করে দিয়েছিল এই ব্যাপারটা নিয়ে, সেটা তোমাকে বেল করানো, জামিন করানো যায়। স্প্রিংফিল্ডের ম্যাটারটা অনেকটা সিরিয়াস হয়ে গেছে। ফিলিং অল রাইট? একদম ঠিক আছে তো? ফাইন, সেড জিমি। গট মাই কি? একদম দিব্য আছি। গট মাই কি? আমার চাবিটা? গট মাই কি মিন্স জিমি ভ্যালেন্টাইন যে ঘরে থাকতো সেই ঘরের চাবিটা জিমি ভ্যালেন্টাইন এখন চাইছে। হি গট হিজ কি এন্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। সে চাবিটা নিয়ে একদম উপরে চলে গেল, এবং আনলকিং দ্য ডোর, দরজা খুলে, অফ আ রুম অ্যাট দ্য রিয়ার। রিয়ার মানে পেছনে, আর রিয়ার মানে পেছনে, পেছনের দিকে একটা রুম। চাবি দিয়ে দরজা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট। একদম টিপটপ সেই রকমই আছে সে যখন রুমটাকে লাস্ট টাইম ছেড়ে যায়, ঠিক সেই রকমই রুমটা রয়েছে এখন অব্দি। There on the floor was still Ben Price's collar button that had been torn from the eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. একদম যা ছিল আগে তাই রয়েছে। ইনফ্যাক্ট স্প্রিংফিল্ডের মামলায় যখন বেন প্রাইসকে একজন এমিনেন্ট ডিটেকটিভ, এমিনেন্ট মানে প্রমিনেন্ট, রিনাউন্ড, খুব বিখ্যাত একজন ডিটেকটিভ, বেন প্রাইস এবং আরো যা অফিসাররা ছিল জিমি ভ্যালেন্টাইনকে যখন অ্যারেস্ট করতে আসে, ধস্তাধস্তিতে বেন প্রাইজের যে কোটের বাটনটা খুলে পড়ে যায়, ইনফ্যাক্ট ওটাও এখন অব্দি পড়ে আছে। এতটাই চারিদিকে সমস্ত কিছু আগের লাস্ট বারের মতো নিট অ্যান্ড ক্লিন, আগের বারের মতো। Pulling out from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. এবং সাইডে একদম প্রপার সিনেম্যাটিক যেরকম বলেছিলাম, ওখানে একটা বেড রাখা ছিল, স্লাইড বেড, সেটাকে ছড়িয়ে দিয়ে একটা ফোল্ডেড একটা জায়গা থেকে, সেফ থেকে জিমি ভ্যালেন্টাইন যেটা পার করলো একটা ধূসরিত একটা সুটকেস, যে সুটকেসটা তার জীবনে সব থেকে বেশি প্রিয়। আপাতত এই হচ্ছে আমাদের হিরোইন, এই যে সুটকেসটা, এটাই আপাতত আমাদের হিরোইন। কেননা জিমি ভ্যালেন্টাইন is most passionate about that suitcase right now. He opened this and gazed fondly at the finest set of the burglar's tools in the east. এবার সে সুটকেসটা ধুলোগুলো সরিয়ে সে সুটকেসটা খুললো, এবং খুলে সে ফন্ডলি মানে একদম গেজড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ফন্ডলি একটা অদ্ভুত মোহময় দৃষ্টিতে সে সেই সুটকেসের দিকে তাকিয়েই থাকলো। ওই যে হয় না ফার্স্ট লাভ, প্রেমিক প্রেমিকার চোখের দিকে তাকিয়েই আছে, চোখ আর সরাতে পারছে না। সেরকমই জিমি নিজের সুটকেসের ভেতরের যে জিনিসপত্র
সেই দিকে এক দৃষ্টিতে, একটা অদ্ভুত মোহময় দৃষ্টিতে তাকিয়েছে। কতদিন পর দেখলো জিমি। আর এই যে সুটকেসের ভেতরে যে আছে যে জিনিসগুলো, ইট ইজ দ্য মোস্ট এমিনেন্ট, এফিসিয়েন্ট অ্যান্ড কস্টলিয়েস্ট বার্গলারি সেট। ব্যাংক এবং কোন সেফ ক্র্যাকার লুট করার জন্য সব থেকে এফিসিয়েন্ট, পৃথিবীর ইনফ্যাক্ট ইস্টে সব থেকে এফিসিয়েন্ট বার্গলারি সেট হচ্ছে জিমির কাছে। সেটা আছে এই সুটকেসের মধ্যে। সেটার দিকেই জিমি এতক্ষণ তাকিয়ে আছে। সে দেখে অদ্ভুত মোহিত হয়ে গেল। কতদিন পর দেখা এই সুটকেসটার সাথে। আহা হা। বলেছিলাম জিমি ইজ ভেরি মাচ প্যাশনেট সোল অ্যাবাউট বার্গলারি। বার্গলারি মানেই তার কাছে সব। আর সেই যখন বার্গলারি করে তার কোনো জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। তখন হিতাহিত জ্ঞান থাকে